नमस्कार बंधुरा आमी एआर एंड आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি আপনাদেরকে রিজার্ভ ব্যাংকে নোট ছাপানোর জন্য মাধ্যমিক পাসের রিক্রুটমেন্ট চলছে সেই সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি শুরু হওয়ার আগে অন্তত ভিডিওটি দেখে একটি লাইক অন করবেন এবং চ্যানেলটিকে অন্তত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। এবং অনেক দিন পর ভিডিওটি করছি কারণ আমার কয়েকটি এক্সাম ছিল চাকরির, তো সেই কারণে আমি ভিডিওটি তৈরি করতে পারিনি। তো তার জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি দেখার জন্য। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহযোগ করে দেখুন এবং ভিডিওটি শেষে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যদি কোনো অসুবিধা বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখুন এখানে ব্যাংক নোট পেপার মিল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি যেটা ফুললি ওন্ড বাই রিজার্ভ ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক এটা ফুললি আন্ডারে কাজ করে। তো এখানে যে রিক্রুটমেন্টের কথাটি বলা রয়েছে সেটার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ডেট হচ্ছে 30/5/2024 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবং এখানে আমি আপনাদেরকে বলে দেবো যে ব্যাংক নোট পেপার মিল প্রাইভেট লিমিটেড একটি প্রিন্টিং এবং মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড একটি কোম্পানি যেটা পাবলিক সেক্টরে কিন্তু এটা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, যেটা রিজার্ভ ব্যাংকে নোট ছাপানোর জন্য কিন্তু এই কোম্পানিটি সহায়তা করে। তো এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট চলছে দেখুন, এখানে প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ নন এক্সিকিউটিভ ক্যাডারে যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পাল্প অ্যান্ড পেপার, সিভিল, কেমিস্ট্রি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্টের ওপর বিভিন্ন রিক্রুটমেন্ট চলছে। তো প্রত্যেকটি পোস্টে কতগুলি ভ্যাকান্সি আছে আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দেবো। দেখুন এখানে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের ওপর 10টি ভ্যাকান্সি রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্টের ওপর 4টি পোস্ট রয়েছে, ইলেকট্রনিক্সের অ্যাসিস্ট্যান্টে 5টি পোস্ট রয়েছে, কেমিক্যালের ওপর 6টি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে, পাল্প এবং পেপার পদে 6টি অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে, সিভিল পদে 2টি ভ্যাকান্সি রয়েছে, কেমিস্ট্রি পদে 2টি ভ্যাকান্সি রয়েছে বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে 2টি ভ্যাকান্সি রয়েছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে 2টি ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল এখানে 39টি ভ্যাকান্সির কথা আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে যে অনলাইন ফর্ম ফিল আপ শুরুর ডেট হচ্ছে, তো এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5/6/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশান করার 30/6/2024 তারিখ পর্যন্ত। এখানে যে পদ্ধতিতে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন এখানে মেনশান করা রয়েছে যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্ট, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। তো দেখুন এখানে যে পোস্টগুলি রয়েছে আমি আরও একবার আপনাদেরকে বলবো এবং তার কী এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন, এজ লিমিট কী রয়েছে সবই বলবো। তার জন্য ভিডিওটিকে অন্তত একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে জব ক্যারিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। দেখুন এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 টেকনিক্যাল পোস্টের মেকানিক্যাল যে পোস্টটি রয়েছিল তার 10টি ভ্যাকান্সি রয়েছে এবং মিনিমাম এজ লিমিট বলা রয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আপনাকে অবশ্যই এসেনশিয়াল কোয়ালিফিকেশান অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে যদি 2 বছরের আইটিআই বা ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল এবং অন্তত 2 বছরে যে আপনি আইটিআই কোর্সটি করেছিলেন সেটা যদি কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাকশানের ওপর এক্সপিরিয়েন্স থাকে সেটাই আপনার কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে কাজে লেগে যাবে। ঠিক আছে, এই 2 বছরে যে আইটিআই কোর্সটি ট্রেড সার্টিফিকেট করেছিলেন সেটাই কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে এখানে কাজে লেগে যাবে, অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলছেন না। তো আপনারা ওই আইটিআই কমপ্লিট করার পর 2 বছরের যে একটা এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু এখানে কাজে লেগে যাবে। এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট যে ইলেকট্রিক্যাল ডিসিপ্লিন পদটি ছিল সেখানে 4টি ভ্যাকান্সি রয়েছে এবং মিনিমাম 18 থেকে 28 বছরের বয়স হতে হবে। আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড অফ এক্সামিনেশনের আন্ডারে এবং অবশ্যই 2 বছরের আইটিআই একটি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ওপর এবং মিনিমাম 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল বা এক্সপিরিয়েন্স ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, অপারেশন, প্রসেস কন্ট্রোল এই ধরনের যে এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই থাকাটা প্রয়োজন, যেটা আপনার ওই আইটিআই করার সাথে সাথে যেখান থেকে করেছেন সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন। ওকে,
এবং প্রসেস অ্যাসিস্ট্যান্টের যে আরও অন্যান্য পোস্টগুলি যেমন ইলেকট্রনিক্সের ওপর, সেখানে 5টি ভ্যাকান্সি ছিল। 18 থেকে 28 বছরের এজ লিমিট রয়েছে, অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে মিনিমাম 2 বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকের ওপর বা ইনস্ট্রুমেন্ট মেকানিকের ওপর। এই ধরনের আপনারা এখানে ভিডিওটি পজ করে আপনাদের যে স্পেসিফিক কোয়ালিফিকেশান সেটা আপনারা এলিজিবল কিনা বা সুইটেবল কিনা আরও একবার ভালো করে দেখে নেবেন। আমি একবার আপনাদের খালি জাস্ট হাইলাইট করে দিচ্ছি যে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে 2 বছরের আইটিআই কোর্সের একটি ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রনিক্সের ওপর, ইলেকট্রনিক মেকানিক ইনস্ট্রুমেন্টের ওপর, ওকে, এই পদে। এবং মিনিমাম আইটিআই করার পর 2 বছর যে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশান বা অপারেশন, প্রসেস কন্ট্রোল এই ধরনের যে সার্টিফিকেট থাকার কথা সেটা যেন অবশ্যই থাকে, ঠিক আছে। অথবা কেউ যদি 3 বছর ডিপ্লোমা কোর্স করে থাকে 60% মার্কসের সাথে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কোর্সে, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন। এরপর কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 6টি ভ্যাকান্সি ছিল, সেখানে মিনিমাম এজ লিমিট বলা রয়েছে 18 থেকে 28 বছর। এসেনশিয়াল এডুকেশনে বলেছে মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ডের আন্ডারে, এবং মিনিমাম 2 বছরের আইটিআই কোর্স থাকতে হবে এবং সাথে ট্রেড সার্টিফিকেট ওটাই, এবং মিনিমাম আইটিআই করার পর 2 বছরের একটি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকার কথা বলা রয়েছে, ওকে। অথবা কেউ যদি 3 বছর ডিপ্লোমা কোর্স করে 60% মার্কসের সাথে কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, তাহলে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন, ওকে। এবার পাল্প অ্যান্ড পেপারের ক্ষেত্রেও এই ধরনের একই এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা রয়েছে। 6টি ভ্যাকান্সি রয়েছে পাল্প অ্যান্ড পেপার ডিসিপ্লিনের ওপর। 18 থেকে 28 বছর এজ লিমিট থাকতে হবে, অবশ্যই 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে 60% মার্কসের সাথে পাল্প অ্যান্ড পেপারের ওপর, টেকনোলজির ওপর অথবা উড পেপার টেকনোলজির ওপর কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে। এই ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলেনি, ঠিক আছে। সিভিল ডিসিপ্লিনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে এবং যে কোনো আইটিআই ট্রেড সার্টিফিকেটের একটি ইনস্টিটিউট থেকে পাস থাকতে হবে, এবং মিনিমাম 2 বছরের আইটিআই করার পর যে এক্সপিরিয়েন্স কোনো ইন্ডাস্ট্রি বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেটা অবশ্যই আপনার থাকা প্রয়োজন। এক্ষেত্রে সিভিল ডিসিপ্লিনের 2টি ভ্যাকান্সি রয়েছে এবং 18 থেকে 28 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে। এরপর আসবো আপনাদের প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এ যে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, যেটা নন টেকনিক্যাল পোস্ট, এবং নন টেকনিক্যালে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পদ আছে সেখানে বলা রয়েছে যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 28 বছর এজ লিমিট থাকবে, এবং অবশ্যই আপনার বিকম থাকতে হবে 60% মার্কসের সাথে, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে আপনি পাস করলেই হবে, এক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অফিস অ্যাসিস্ট্যান্টের পদেও 2টি ভ্যাকান্সি রয়েছে, 18 থেকে 28 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপর প্রসেস অ্যাসিস্ট্যান্টের যে টেকনিক্যাল পোস্টটি রয়েছে, যেটা আমি মিস করেছি বলে দেবো আপনাদের, যে কেমিস্ট্রি পদে যদি কোনো রকম ডিগ্রি থাকে বিএসসি উইথ 60% মার্কসের সাথে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে এবং 18 থেকে 28 বছরের মধ্যে হলে আপনি এলিজিবল হয়ে যাবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। প্রসেস অ্যাসিস্ট্যান্টের কেমিস্ট্রি পদে 2টি ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা দেখতে পাবেন এখানে একটি ক্যান্ডিডেট একটি মাত্র পোস্টের ওপরেই এলিজিবল, অন্যান্য পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনি একটি পোস্টেই অ্যাপ্লাই করবেন, অন্য পোস্টে অ্যাপ্লাই করলে কি হবে, আপনারা হয়তো পেমেন্ট কেটে নেবে, কিন্তু লাস্ট যেটা অ্যাপ্লাই করেছেন সেটাই আপনার গ্র্যান্টেড হবে। এবং অল যে কোয়ালিফিকেশানগুলি কথা বলা হচ্ছে সেটা যেন অবশ্যই ফুল টাইম হয়, কোনো রকম ডিস্ট্যান্স এডুকেশন না হয়। রিজার্ভেশন পলিসি যেটা বলা রয়েছে যে গভর্নমেন্টের রুল অনুযায়ী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেখা যাবে, এবং আদার ব্যাকআউট ক্লাসে যেটা নন ক্রিমিলিয়ারের মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশনের ছাড় দেওয়া রয়েছে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, ওকে। এখানে যদি কেউ ইকোনমিক্যাল উইকার সেকশন বা ওবিসি সার্টিফিকেট পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের যেন ভ্যালিডিটি অবশ্যই 30/6/2024 যেন অবশ্যই থাকে, এবং 1 বছরের ওপর যেন না পেরিয়ে যায় সে সার্টিফিকেটটা, ওকে। এখানে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেমন ফর্ম ফিল আপ ফিস বলা রয়েছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্সামিনেশান ফিস কোনো রকম লাগছে না, তবে একটি ইন্টিমেশন চার্জ 200 টাকা দিতে হচ্ছে আপনাদের, এটাই ফর্ম ফিল আপ চার্জ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আদার ক্যাটাগরি যারা ওবিসি ক্রিমিলিয়ারের মধ্যে পড়ছেন বা নন ক্রিমিলিয়ারে এবং ইকোনমিক্যাল উইকার সেকশন তাদের ক্ষেত্রে 600 টাকা পর্যন্ত ফর্ম ফিল আপ চার্জ করা হয়েছে, কোনো রকম ফর্ম ফিল আপ করার পর কিন্তু পেমেন্ট আপনারা ফিরে পাবেন না, ওকে। এবং এখানে বলা রয়েছে যে প্রসেস অ্যাসিস্ট্যান্টের যে গ্রেড 1-এর যে 2টি পদ রয়েছে সেখানে স্যালারি বলা রয়েছে যে
24,500 টাকা পর্যন্ত আপনারা বেসিক স্যালারি পাবেন। তার সাথে আরও অন্যান্য ডিএ 50% পর্যন্ত সেন্ট্রাল ডিএ এবং আরও অন্যান্য হাউস রেন্ট অ্যালাউন্সের সাথে অ্যাড করে আপনারা কিন্তু প্রায় 40,000 বা 35,000-এর কাছাকাছি কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন। এর সাথে আপনাদের যে সমস্ত বেনিফিটগুলো দেওয়া হয়েছে, যেমন মেডিকেল ফেসিলিটি দেওয়া হচ্ছে, আউটডোর ফেসিলিটি মেডিকেলে, ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস দেওয়া হচ্ছে, ওয়াশিং অ্যালাউন্স অর্থাৎ জামা কাপড় যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা ফার্নিশিং অ্যালাউন্সেস, ইন্টারেস্ট, হাউজিং লোন ইন্টারেস্ট আপনাদেরকে অনেকটা ছাড় দেওয়া হবে, ক্যান্টিন ফেসিলিটি দেওয়া হচ্ছে। তো এই ধরনের অনেক রকমেরই কিন্তু অ্যালাউন্সেস আপনারা পাবেন এই জবটি সিলেকশন হওয়ার পর। এখানে সিলেকশন প্রসেসটি বলা রয়েছে যে আপনাদের একটি রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট হতে পারে যে পোস্টের ক্ষেত্রে হবে, যে পোস্টের ক্ষেত্রে আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনার যদি স্কিল টেস্ট ওখানে লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের স্কিল টেস্টও দিতে হবে। তো এখানে রিটেন টেস্টে বলা রয়েছে যারা টেকনিক্যাল পোস্টে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, পাম্প, পেপার, সিভিল অ্যান্ড কেমিস্ট্রি ক্ষেত্রে তাদের বলা রয়েছে যে টোটাল 100 মার্কসের কোয়েশ্চেন হবে, 100টি কোয়েশ্চেন হবে এবং 100 মার্কস থাকবে। মিডিয়াম থাকবে আপনাদের পরীক্ষার শুধুমাত্র ইংলিশ, কোনো রকম হিন্দি ল্যাঙ্গুয়েজ বা আদার্স ল্যাঙ্গুয়েজ থাকবে না। ডিউরেশন আপনার 2 ঘন্টা থাকছে। এখানে যে সাবজেক্টগুলো থাকবে, লজিক্যাল রিজনিং আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং প্রফেশনাল যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের যে বেসিক যে নলেজ সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে আপনারা এখানে সিলেবাসটা এখানে ভালো করে একটু পজ করে দেখে নেবেন। এবং এখানে প্রসেস অ্যাসিস্ট্যান্টে যে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেখানেও বলা রয়েছে যে লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এগুলো তো থাকছে 20 নাম্বার করে 20টি কোশ্চেন। এবং অ্যাকাউন্ট নর্মসে বলে একটি আলাদা সাবজেক্ট থাকবে স্পেসিফিক্যালি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, 2 ঘন্টা পরীক্ষা থাকবে, অনলি ইংলিশ মিডিয়ামের উপরই কোশ্চেন থাকবে। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট পদে যে সাবজেক্টগুলো আছে লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সাবজেক্টগুলো থাকবে। টোটাল 100 মার্কস থাকবে, অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এবং ডিউরেশন 2 ঘন্টার থাকবে। তো আপনারা ভালোভাবে এখানে সিলেবাসটা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এবং আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ এক্সামিনেশান যখন দিতে যাবেন আপনাদের সাথে অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং তার সাথে ভ্যালিড যে আইডেন্টি ফটো যেটা গভর্নমেন্ট দ্বারা ইস্যু করে, যেমন প্যান কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের ডকুমেন্ট কিন্তু আপনারা অরিজিনাল নিয়ে যাবেন। ওকে, অ্যাডমিট কার্ডের সাথে এই ধরনের অরিজিনাল ডকুমেন্ট না নিয়ে গেলে কিন্তু আপনাদের পরীক্ষাও দিতে বসতে দেবে না। তো আপনারা এখানে রিটেন যে এক্সামটি দেবে সেক্ষেত্রে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, অর্থাৎ আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আসার চেষ্টা করবেন। এখানে আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে পাস মার্কস থাকবে 40% পর্যন্ত, 45% পর্যন্ত নাম্বার পেলে আপনারা কোয়ালিফাই করে যাবেন। এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35% মার্কস পেলেই কোয়ালিফাই করে যাবেন এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 40% মার্কস পেলেই কোয়ালিফাই করে যাবেন। এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলা রয়েছে যে আপনারা একটি অফিসিয়াল ওয়েবসাইট আমি বলে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের পর আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এক্সামিনেশানের ফিস দিতে হবে, পেমেন্ট করতে হবে এবং তারপর আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করার পরে কিন্তু আপনাদের কমপ্লিট হচ্ছে। এখানে পেমেন্ট করার পর যে একটি রসিদ সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন। দেখুন এখানে ডকুমেন্টগুলো যে আপলোড করবেন তাদের সাইজগুলো বলা রয়েছে। ফটোগ্রাফটি অবশ্যই 4x5 সেমি × 3x5 সেমি অবশ্যই আপনাদের এই সাইজটি হওয়া প্রয়োজন। সিগনেচার একটি আপনাদের সাদা পেপারের ওপর ব্ল্যাক কালিতে লিখতে হবে। লেফট থাম্ব ইমপ্রেশন আপনাদের দিতে হবে ব্ল্যাক অথবা ব্লু কালিতে এবং একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশান দেওয়া হচ্ছে। একটি হোয়াইট পেপারের ওপর আপনাদের একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশান দেওয়া হচ্ছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশানটি এখানে মেনশন করা রয়েছে। এই যে হ্যান্ড রিটেন ডিক্লারেশানটি অবশ্যই এখানে একটি সাদা কাগজের উপর লিখে সেটাকে ছবি তুলে যে ফরম্যাটে চেয়েছে বা যে সাইজে চেয়েছে সেটাকে করে কিন্তু আপলোড করবেন। এবং লেফট থাম্ব ইমপ্রেশনটি অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলবেন। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের কথা আমি বলছিলাম, দেখুন এখানে www.bnpmindia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদনটি করবেন। আবেদন করার সময় আপনাদের প্রথমে নিউ রেজিস্ট্রেশন বলে অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাদের পেমেন্ট এবং ডকুমেন্টগুলি আপলোড করার পরে কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপটি করে নেবেন। কোনো রকম অসুবিধা হলে আপনাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। এখানে যে সাইজগুলোর কথা আমি যেটা বলছিলাম, ফটোটির সাইজ আপনাদের 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে এবং অ্যাপ্লিকেন্টের যে সিগনেচার বা
সেটা হচ্ছে আপনাদের এই 20 কেবির মধ্যে থাকতে হবে। অ্যাপ্লিকেন্টের যে লেফট থাম্ব ইমপ্রেশন সেটাও 20 থেকে 50 কেবির মধ্যে থাকতে হবে। সাইজ আপনাদের এখানে মেনশন করা রয়েছে কত পিক্সেল অনুযায়ী, এবং অ্যাপ্লিকেন্টের যে ডিক্লারেশন সেটাও কিন্তু বলেছে 50 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে। সব জেপ্যাগ বা জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ওকে, এবং স্ক্যানিং যখন ডকুমেন্ট তো স্ক্যান করবেন তখন মিনিমাম 200 DPI কিন্তু স্ক্যান করবেন, নাহলে কী হয় ডকুমেন্টে আবঝা ওঠে। এবং কালার করবেন ট্রু কালার, এখানে যে বলে দিয়েছে সেগুলো মেনশন করে দিয়েছে, সেগুলো অবশ্যই ফলো করবেন। ওকে, তো আমি আপনাদেরকে এই মাধ্যমিক পাশে যে রিজার্ভ ব্যাঙ্কের নোট ছাপানোর কাজে নিয়োগ চলছে সেই সম্বন্ধে আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।